হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে জায়গা থেকে। সো গাইস, ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। সো একটু মনে হইলো রুমের অন্য অ্যাঙ্গেলে একটু বসে একটা ভিডিও করি। তো যাই হোক, আশা রাখি আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার কাছের এবং খুব প্রিয় মানুষজন যারা আছেন, প্রথমে তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভিডিওগুলা দেখতেছেন ধৈর্য সহকারে, কি বলতেছি না বলতেছি, কমেন্টও করতেছেন। তো কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা। আর একটা অভিযোগ তো আছে যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছেন না। যারা যারা দেখেন আমার ফেসবুকে, সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো। সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। So, আজকের টপিকটা হইতেছে ছোট্ট একটা শব্দ, না। দন্তন্য আকার না। এই না এর গুরুত্বটা কি, বা না নিয়ে আপনাদের চিন্তা বা আমার চিন্তা কিরকম। সো না এমন একটা জিনিস যে না বলতে শিখুন। সো কথাটা শুরু করি এভাবেই যে মনে করেন যে আপনি পারবেন না জিনিসটা, কিন্তু সম্পর্ক টিকায় রাখার জন্য বা সম্পর্কের খাতিরে আমরা অনেক সময় না বলি না, এবং এটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। তখন আমরা মনে মনে বলি যে যদি আমি না বলতাম। সো আপনাকে এই সৎ সাহসটা অর্জন করতে হবে যে আমি না বলতে পারবো বা বলে ফেলবো। এরপর খারাপ কাজ থেকে, খারাপ কাজ করার জন্য মন চাচ্ছে বা খারাপ কাজ করার আমরা একটা নিয়ত হয়তো মনে মনে করে ফেলছি। সো তখন নিজের মনের ভিতরে কিন্তু এই শব্দটা নিয়ে আসুন যে না, আমি এই কাজটা করব না। মানুষের কষ্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের না শব্দটা আসতে হবে যে না, আমি মানুষকে কষ্ট দিব না, বা কষ্ট দিতে সেজন্য না পাই এভাবে কথা বলবো না। সো না বলাটা আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে দেখানোর জন্য আমরা না বলি না, কিন্তু জিনিসটা অনেক সময় কিন্তু আমাদের হিতে বিপরীত। একটা কথা আছে বাংলায়, হিতে বিপরীত হয়ে যায়। যে আমরা কাজটা বা কথাটা না ওটা বলি নাই ভদ্রতার খাতিরে, বা একটা মানুষ মনে কষ্ট পাবে না, কিন্তু যখন এটা আপনি পরিপূর্ণভাবে ওই জায়গায় করতে পারবেন না, আপনি কিন্তু আগে জানতেন যে আপনি কাজটা করতে পারবেন না, তারপর আমরা না বলতে পারি না। এছাড়াও আরেকটা জিনিস, আমার দ্বারা যে জিনিসটা হবে না, আমরা মানুষকে দেখানোর জন্য কিন্তু অনেক সময় অনেক কাজ করি, এবং এই কাজটা আমাদের শরীরের উপর, আমাদের অর্থনৈতিক জিনিসের উপরে কিন্তু অনেক চাপ ফেলতে পারে। তারপর আমরা না বলি না, যে মানুষকে দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য হইলেও আমি না বলবো না। মানে আমার মতন মানুষ না বলতে পারে কেমনে? আরে সমস্যা নাই, আমি তো করতে পারবো বা আমি আছি। কিন্তু এই চিন্তাটা বা এই কথাটা আপনার একটা বিশাল ক্ষতি করে ফেললো, বা আপনার একটা বিশাল ক্ষতির সম্মুখীন করে ফেললো। সো আসুন আমরা একটু চেষ্টা করি না বলি। অনেক সময় মানুষ কষ্ট পাইতে পারে যে আমার কাছ থেকে একটা কথা আশা করে একটা কথা নিয়ে আসছে। প্রথমে একটা সরি বলে নিই। আশেপাশে আমাদের বাসায় অনেক মেহমান আসছে। সো বাসায় মেহমান যারা আসছে তারা অনেকদিন বাসায় থাকতে পারে। আর আপনারা জানেন যে আমি যে রুমে ভিডিও বানাচ্ছি বা আমার বাসার যে অবস্থা। সো প্রথমে তো সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে বাইরের থেকে যদি নয়েজ নিয়ে আসে, কিছু মনে করবেন না, আমার কথার উপরেই একটু ফোকাসটা দেন, কারণ বাসায় অনেক মেহমান আসছে। পাশের রুমে যারা আছে তাদের মেহমান আসছে, এবং মেহমানরা অনেকে থাকবে, এবং আমি যে টাইমটাতে ফ্রি হতে পারতেছি ভিডিও বানানোর জন্য, সো তারা কিন্তু থাকতেছে। সো কিছু মনে করবেন না আশা রাখি। তো কিছু করার নেই, এই দিয়েই চলতে হবে। সো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে না বলার গুরুত্বটা, আহ, হ্যাঁ। তো আরেকজনকে ইমপ্রেস করার জন্য একটা কঠিন কাজ নিজের ঘাড়ের উপর নেওয়ার দরকার নেই। আরেকজনকে আরাম দেওয়ার জন্য, হ্যাঁ যৌক্তিকভাবে, এটার জন্য আবার কিন্তু আপনি অভদ্র হয়ে যান না। যে আপনি যদি সবগুলোতে না বলে দেন তাহলে মনে করেন যে এটাও কিন্তু ঠিক না। তো আমি আজকে ভিডিওটা একটু অগোছালো হয়ে যাচ্ছে, কারণ আমি আসলে মূলত বোঝাতে চাচ্ছি যে আমাদের না বলা উচিত। কিছু কিছু ক্ষেত্রে জীবনে এমন এমন সময় আসে আহ, যখন আমাদের আসলে না বলাটাই উচিত। এখন এটা বিস্তর ব্যাখ্যা করতে গেলে কিন্তু অনেক কথা হয়ে যাবে। দেখা গেল লাইফে আপনি এমন একটা পর্যায়ে এসে এমন একটা চিন্তায় বা এমন একটা পরিস্থিতির সামনে আসলেন, 6 মাস পরে যেন আপনার মনে রিগ্রেট না আসে। এই কথাটাই মনে হয় আমার ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে আমি তখন না বললে
লাইফে আজকে আমার এত কিছু হইতো না। সো অনেক সময় আমরা নার সাথে আবার ওই যে বিবেক এবং আবেগ কথাটা, আবেগের কাছে হেরে গিয়ে বিবেকের কাছে প্রশ্ন না করে আমরা কিন্তু হ্যাঁ বলে ফেলি। কিন্তু যখন একটা পরিস্থিতি বা একটা পর্যায়ে যায়, যখন দেখা গেল যে জিনিসটা আমাদের কাজে আমাদের মন মতন হয় নাই, তখন কিন্তু আমরা বললাম যে না, আমি যদি বিবেক দিয়ে জিনিসটা বুঝে না বলতাম তাহলে আজকে আমার এত পরিস্থিতি খারাপ হইতো না। তো ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে আম একজন কনটেন্ট ক্রিয়েটর মনে বাংলাদেশে আছে। তার নামও ভুলে গেছি, অনেক সার্চ দিলাম পাচ্ছি না। তো তার একটা ভিডিও আমাকে দেখে খুব ভাল লাগলো যে ওনার ভিডিও টাইটেলটাই দিয়েছিল, "না বলতে শিখুন।" সো সরাসরি সেই টাইটেলটা দিলে হয়তোবা কপিরাইট হয়ে যেতে পারে। সো আমি সেরকম টাইটেল না দিয়ে আমি অন্যভাবে নিজের মতন করে বলতে চাচ্ছি যে, ও দেখা গেল আপনি একটা চাকরি অফার পেলেন। আপনার বর্তমান যে চাকরিটা আছে সেই চাকরিটা থেকে ওই চাকরিটার হয়তোবা স্যালারিটা অনেক ভালো। কিন্তু আপনি যে পরিস্থিতিতে আছেন সেটাতে আপনি ভালো আছেন এবং আপনি মানসিকভাবে একটা হ্যাপি স্যাটিসফ্যাক্টরি আছেন। সো মানসিকভাবে হ্যাপি থাকাটাও কিন্তু খুব গুরুত্ব। মানে মানুষ আসলে চাইলেই যেকোনো কিছু করতে পারে না। মানে চাকরির ক্যাটাগরি অনুযায়ী অনেক ধরনের আমাদের পেশার ক্ষেত্র আছে। সো সবাইকে দিয়ে কিন্তু সবকিছু হয় না। দমকল বাহিনীকে দিয়ে দেখা গেল যে অফিসের কাজ হবে না, আবার অফিসের লোককে দিয়ে আবার দমকল বাহিনীর কাজ হবে না। সো দেখা গেল আপনি একটা অফার পেলেন, যেটা না বলাটা আসলে বোকামি হবে। কিন্তু হ্যাঁ বলে ৬ মাস পরে আপনাদের যেন একটা রিগ্রেট না আসে যে আমি কেন না বললাম না তখন। সো এই জিনিসটাই আমাদের সবাইকেই মনে রাখতে হবে। আর আমি আজকে ভিডিওটার জন্য আসলে অনেক, অনেক, অনেক দুঃখিত। কারণ হচ্ছে ভিডিওটাতে আসলে অনেক বাইরের থেকে যতই আওয়াজ আসুক আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগেই বলে নিছি বাসায় মেহমান আছে এবং আজকে বৃহস্পতিবার, আমার অবশ্য ভিডিওর শিডিউল মাঝে, মাঝে দেখা গেল সোমবার, বৃহস্পতিবার মিসিং যাচ্ছে। প্রচুর পরিমাণ লাইফের ব্যস্ততার কারণে। তো এটার জন্য আমি সরি। আর নিজের কাছেই খারাপ লাগে যে ভিডিও দেওয়া লাগবে। তো যেমন আমি নিজের ক্ষেত্রে একটা কথা বলি যে আলসেমিকে না বলি। আজকে আমার ভিডিও বানাইতে হবে মানে বানাইতেই হবে। যে আমি নিজের আলসেমির কাছে হেরে গেলাম। বা আমি আলসেমিরকে হ্যাঁ বলে সেদিন আর ভিডিও বানাইলাম না। সো আমার ড্রিমটা তো আপনাদেরকে সবাইকে বলছি যে আমার অনলাইনে সফল হওয়া। সেটার জন্য আলসেমিকে না বলতে হবে। বিরক্তিকে না বলতে হবে, মন খারাপকে না বলতে হবে। ভিউ কম আসতেছে সেটা দেখে মন খারাপ করে বসে থাকলে চলবে না। ভিডিও বানাইতে হবে মানে বানাইতেই হবে এবং এটা যতদিন না বানাতে থাকবো আমাকে চেষ্টা করতে থাকতে হবে। সো এখন আমি সারসংক্ষেপে আমার কথাটা শেষ করে নিয়ে আসি। সেটা হচ্ছে না বলতে শিখুন। ওই আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের টাইটেলটাই বলতেছি যে না বলতে শিখুন। যে লাইফে সবকিছুতে হ্যাঁ বলে ফেলাটা আসলে বোকামি। ক্ষেত্র বিশেষে পরিবেশ বিশেষে সবকিছু বিবেচনা করে মাঝে, মাঝে না বলাটাই মনে হয় উত্তম। সো আশা রাখি অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু সুন্দর করে গোছায় কমেন্ট করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কি টাইপের ভিডিও করলে ভালো হয়। আর পার্সোনালি অনেককে থ্যাংক ইউ দিতে চাই। তাদের নাম উল্লেখ করলে তারা অনেক মন খারাপ করবে। অনেকে আমাকে মেসেজে কিন্তু ভিডিও কোয়ালিটি এবং কেমন হচ্ছে সেটা নিয়ে কিন্তু পার্সোনালি মেসেজ করতেছে এবং অনেকে আমাকে মানে এই টপিকে ভাই ভিডিও করলে ভালো হয়। সো মোটামুটি ৩-৪ জন করে আমাকে প্রায় নিয়মিত, এরা আমার সবচেয়ে বলা যায় যে উৎসাহর জায়গা বা আমার ইন্সপিরেশন, যারা আমাকে ভিডিও বানানোর একটা গঠনমূলক কথা বলে। সো সকলকে অনেক ধন্যবাদ যারা যারা দেখেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা রাখি আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন ইনশাআল্লাহ অনলাইনে সফল হতে পারি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।